জীবন, এই জীবন দেখতে গেলে কিন্তু খুবই কঠিন। এই জীবন কি করি হে নারায়ণ, এটাকে একটু সহজ কি করে করে তোলা যায়, এই প্রশ্নই তো আসছে মনে। এর উত্তর স্বয়ং সেই মানুষের মধ্যেই লুকিয়ে, তার সিদ্ধান্তে, তার নির্বাচনের মধ্যে লুকিয়ে। এবার জীবনের যে কঠিন সময়গুলো থাকে সেগুলো সেই প্রসঙ্গের মতোই হয়। যেমন ধরুন, আপনি হাঁটছেন হাঁটছেন আর হঠাৎ করে পায়ে কাঁটা ফুটে গেল। এবার আপনি কি করবেন? এমনও ব্যক্তি আছেন যারা সেই কষ্টের কারণে, সেই কষ্ট পাওয়ার ভয় পিছিয়ে আসেন। এমনও কিছু ব্যক্তি থাকেন যারা সেই আঘাতে নিরাময় করার জন্য সময় নষ্ট করবেন, কতটা জানি না। এমনও কিছু ব্যক্তি থাকতে পারেন যিনি হয়তো সেই কাঁটাকে তুলে নিয়ে তার ব্যবহার গজালের মতো করবেন, তাকে দেওয়ালে পুঁতে একটা সুন্দর ছবি লাগাবেন যাতে সেই দেওয়াল আরো সুন্দর দেখতে মনে হয়। এটাই জীবনের সাথেও হতে পারে। এবার দেখুন, জীবন হলো কঠিন নাকি অত্যন্ত কঠিন সেটা গুরুত্বপূর্ণ নয়, সেটাকে সরল করার জন্য আপনি কি করছেন সেটা গুরুত্বপূর্ণ। জেনে রাখুন, আমরা সবাই মরণশীল, আমাদের সবার মৃত্যু হবে, প্রত্যেককেই এক না একদিন অবশ্যই মরতে হবে, ভরে উঠবে। আর এই প্রসন্নতাই আপনি বলবেন রাধা রাধা। আমরা সব সময় চাই যে এই সংসার আমাদের জ্ঞানী বলবে, বুদ্ধিমান বলবে, বুঝদার বলবে, কিন্তু মূর্খ মূর্খ যেন কেউ না বলে। মূর্খ শব্দটা আমরা কেউ শুনতে চাই না, দূরে পালাতে থাকি। কিন্তু একটা সত্যি সবার কাছে অজানা, যে মূর্খ হওয়া হলো বুদ্ধিমান হওয়ার দিকে সর্বপ্রথম পদক্ষেপ। আপনি যত খুশি দিগ্গজ জ্ঞানী মানুষদের সাথে আলাপ করুন, যত ইচ্ছে কথা বলুন, যতই জ্ঞানের কথা আলোচনা করুন, অভিজ্ঞতা মূর্খ হবার পরেই পাওয়া যায়, তাই নয় কি? মূর্খ হবার পরে আপনি এটা বুঝতে পারবেন যে কি করা উচিত নয়। জ্ঞানী ব্যক্তি আপনাকে এটা বলবেন যে কি করা উচিত। আর এই সংসারে কি করা উচিত তার থেকেও অনেক বড় জ্ঞান হলো কি করা উচিত নয়। সেই জন্য সব সময় মনে রাখবেন, আপনার করা কিছু ভুল, আপনাকে যদি কেউ মূর্খ বানিয়ে থাকে, ছল চাতুরি করে থাকে, তাহলে কোনো ব্যাপার নয়, এটা শেষ পর্যন্ত আপনাকে আরো বুদ্ধিমান করে তুলবে। এই মুহূর্তে ধন্যাত্মক থাকুন, এই সংসার আপনাকে অবশ্যই জ্ঞানী বলবে। রাধা রাধা। অনেক ব্যক্তির মনে একটা প্রশ্ন জাগে আমাকে আর রাধাকে নিয়ে। বলেন যে না আমি আর রাধা একসাথে থাকি, না আমাদের বিয়ে হয়েছে, আমি এখানে দ্বারকাতে, ও ওখানে বর্ষণাতে, তাও এত ভালোবাসা কি করে? এ কেমন সম্পর্ক? আমি তাদের একটা সহজ কথা বলতে চাই। আপনি কখনো আয়নার দিকে দেখেছেন? নিজের দুই চোখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করুন, এই দুই চোখ একসাথে কেন বন্ধ হয়, একসাথে কেন খোলে, একসাথে কেন ঘুমোয়, একসাথে কেন কাঁদে? আজীবন কোনো এক মানুষের সাথে সম্পর্ক রাখা অবশ্যই সম্ভব, তাদের সাথে দেখা না করে। আমার আর রাধার ভালোবাসাও কিছুটা এরকমই, আর কিছুটা এরকমই হয় ভালোবাসা দুই নয়নের মতো, যারা কখনোই মিলিত হবে না কিন্তু চিরকালের জন্য একসাথে জুড়ে থাকবে। এই অনুভূতি নিঃস্বার্থ হয়, আর এই নিঃস্বার্থ ভালোবাসা আপনাকে আনন্দের পথে অগ্রসর করে। জীবনে সবসময় নিঃস্বার্থভাবে ভালোবাসুন, শুধুমাত্র আনন্দই পাবেন। তাহলে আসুন আমার সাথে নিঃস্বার্থভাবে ভালোবেসে বলুন রাধা রাধা। কথায় বলা হয় জীবনে ভালোবাসাই হলো সুখের মূল, এটা সত্য। এবার প্রশ্ন হলো এটাই যে এই ভালোবাসা কার সাথে করা উচিত। যদি আপনি কিছুক্ষণের জন্য সুখ পেতে চান তাহলে ভালোবাসুন নিজের রুচি মতো। যদি আপনি কিছুদিনের জন্য সুখ পেতে চান ভালোবাসুন নিজের বন্ধুদের। যদি আপনি কয়েক মাসের জন্য, কয়েক বছর বা অনেক বছরের জন্য সুখী হতে চান তাহলে ভালোবাসুন নিজের পরিবারকে, মাতা পিতা, নিজের সন্তান, স্বামী স্ত্রী, নিজের আত্মীয়দের। কিন্তু
যদি আপনি চিরকালের জন্য সুখী হতে চান, তাহলে ভালোবাসতে হবে শুধু নিজের কর্মগুলিকে। কারণ সম্পর্ক যেমনই হোক না কেন, কখনো না কখনো ভেঙে যাবেই। এই সংসার হলো এমনই যে যাদের সঙ্গ আমরা পাই, তাদের সঙ্গ একদিন ত্যাগ করতে হয়। শুধু কর্মই হলো এমন এক সঙ্গ যা কখনো আপনাকে ত্যাগ করবে না। আপনার মৃত্যুর পরেও এই কর্ম আপনাকে বাঁচিয়ে রাখবে। তাই সবসময় মনে রাখবেন, এই কর্ম ধর্ম মনে করে পালন করা উচিত। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কর্মকে ভালোবাসুন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সুখে থাকবেন। আর আমি তো সবসময় বলি, শুধু কর্ম করতে থাকো, ফলের চিন্তা করো না। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। বাজ পাখিকে পক্ষীরাজ বলা হয়। বাজের আয়ু হলো মোটামুটি 70 বছর। এবার 40 বছর হতে হতেই ওদের পালক লম্বা এবং ভঙ্গুর হয়ে যেতে থাকে। ঠোঁট বেঁকে যায়, ডানা ভারী হয়ে যায়, অর্থাৎ আগের মতো উড়তে পারে না, সেই শক্তি থাকে না। এবার সেই বাজ কি করবে? বাজ সব থেকে কঠিন নির্বাচন করে, নির্বাচন নিজের পুনর্স্থাপনার। সর্বপ্রথম একটা বিশাল পর্বতে যায়, একান্তে নিজের এক বাসস্থান তৈরি করে, আর তারপরে পাথরের সাথে নিজের ঠোঁট বারবার আঘাত করতে করতে সেই ঠোঁট ভেঙে ফেলে। তারপরে সে অপেক্ষা করে সেই ঠোঁট পুনর্নির্মাণ হওয়ার। তারপর সেটাই করে নিজের পালকের সাথে। তারপরে নিজের ডানা থেকে এক এক করে ভারী পালকগুলো ছিঁড়ে ফেলে দেয়। আর তারপর 150 দিনের এই যন্ত্রণা সহ্য করার পরে ও ফিরে পায় নিজের ওড়বার অনন্য ক্ষমতা, সেই শক্তি। আর তারপরে ও জীবনের পরবর্তী 30 বছর বাঁচে। কি বুঝলেন আপনি? যদি ইচ্ছে শক্তি থাকে, তাহলে একজন দুর্বলও শক্তিশালী হতে পারে। আপনিও এটাই করুন। নিজের অতীতের যন্ত্রণার বোঝাগুলিকে ত্যাগ করুন আর কল্পনার খোলা আকাশে উন্মুক্ত হয়ে উড়ে বেড়ান। নিজের পুনর্স্থাপনা করুন, তবেই সর্বশ্রেষ্ঠ হতে পারবেন। আর মনে রাখবেন, এই ছোট ছোট পদক্ষেপই বড় বড় শিখরে পৌঁছে দিতে পারে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কর্ম এবং ফল। মানুষের স্বভাব হলো এটাই যে তিনি নিজের প্রত্যেক পরিশ্রমের প্রতিফল প্রার্থনা করেন। বেশিরভাগ সময় এই ফলাফলের চিন্তা করতে করতে, কল্পনা করতে করতে উনি কর্ম করতে থাকেন যে আমি এই কাজটা করলে এই ফল পাবো। সেই সব কল্পনা করতে থাকেন যা না তার হাতে আছে, না আছে অধিকার, আর না আছে নিয়ন্ত্রণ। উনি শুধু নিজের কর্ম করতে পারেন। উনি কি ফল পাবেন তা তার হাতে কখনোই নেই। তাই আপনিও শুধুমাত্র কর্ম করতে থাকুন, ফলের চিন্তা করবেন না। মনে রাখবেন, শিকড় এবং শাখা যেভাবে একে অপরের সাথে জড়িয়ে, সেইভাবেই একে অপরের সাথে জড়িয়ে কর্ম এবং ফল। যেরকম কর্ম আপনি করবেন, সেরকম ফল আপনি অবশ্যই পাবেন। তাই এই ফলের আশায় কর্মের সময় কখনোই নষ্ট করবেন না। কারণ যে ব্যক্তি সময় নষ্ট করেন, সময় সেই ব্যক্তিকে অবশ্যই নষ্ট করে দেয়। কর্ম করুন নিঃস্বার্থভাবে, ফলের চিন্তা করবেন না। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কর্ম এবং ফল। দেখতে গেলে এই সমস্ত ব্রহ্মাণ্ড এই দুইয়ের মাঝেই স্থির হয়ে আছে। মানুষজন কর্ম করেন ভালো ফল লাভের আশায়, আর ভালো ফল লাভের আশায় উনি এটাই ভুলে যান যে উনি যে কর্ম করছেন তা কি করছেন। আমি বলেছিলাম কর্ম করুন ফলের চিন্তা না করে, কিন্তু কি কর্ম করছেন সেই বিষয়ে ভাবাটাও অত্যন্ত আবশ্যক। নয়তো অনেক সময় আমরা এমন কর্ম করে ফেলি যা না চাইতেও বিষে পরিণত হয়, যা হয়েছে দুঃশাসনের সাথে, দুর্যোধনের সাথে,
গুরু দ্রোণের সাথে। একজনের মানসিকতা উচিত ছিল না, একজনের বিবেক উচিত ছিল না, আরেকজন যে পক্ষ নির্বাচন করেছিলেন সেই পক্ষ উচিত ছিল না। আর যা কিছু ওনাদের সাথে হলো, আপনার আমাদের সকলের সাথে তা হতে পারে। আমি বলেছিলাম কর্ম করুন, ফলের চিন্তা করবেন না, কিন্তু এই কর্মের বিষয়ে বিচার করে দেখাটাও ততটাই আবশ্যক। দেখুন, কর্ম করার উচিত প্রক্রিয়া ফলের চিন্তা না করা, কিন্তু যদি আপনার কর্ম শুভ হয় তাহলে তার ফলও নিয়তি আপনাকেই দেবে। সর্বদা কর্ম করার সময় এটা ভাবুন যে আপনার এই কর্ম এই সংসারকে, এই সমাজকে, আপনার পরিবারকে, আপনার আশেপাশের মানুষজনকে কোন দিশায় নিয়ে যাবে। যদি এটা সবার জন্য মঙ্গলময় হয় তাহলে কর্ম করতে থাকুন। আর হ্যাঁ, নিশ্চিত রূপে ফলের চিন্তা করবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। বটবৃক্ষের বীজ সর্ষের দানার থেকেও ছোট হয়, কিন্তু যখন তা নিজের রূপ ধারণ করে তখন তা বিশাল বৃক্ষের আকার ধারণ করে, যা সহস্র বছর ধরে বেঁচে থাকে, ছায়া প্রদান করে, পাখিদের আশ্রয় প্রদান করে, আর দেয় পথচারীদের বিশ্রাম করার স্থান। কেন? কারণ সেই ছোট বীজ তা মাটির ভেতরে গিয়ে নিজের খোলস ত্যাগ করে। অন্ধকারে থাকে সে, যতই আলো আসুক না কেন, যতই বর্ষা আসুক না কেন, সব সহ্য করে। আর তারপরে একটা চারা গাছ অঙ্কুরিত হয়, তারপর ধীর গতিতে একটা বিশাল বৃক্ষতে পরিণত হয়। দেখুন, জীবনে কঠিন সময় আসে, এই জন্য নয় যে আপনি হার মেনে নেবেন, এই জন্য আসে যাতে আপনি ভবিষ্যৎ নির্মাণের জন্য নিজেকে তৈরি করতে পারেন। যদি কঠিন সময়ে আপনি ওই বীজের মতো দৃঢ় হয়ে থাকতে পারেন, তাহলে আপনিও একদিন সেই বিশাল বৃক্ষের মতো নিজের অস্তিত্ব গড়ে তুলতে পারবেন, যা সহস্র বছর পর্যন্ত মনে রাখা হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।